আচ্ছা, আমরা আজকে কয় অধ্যায় শুরু করব বলো? 6 অধ্যায়, তাই না? এটা হচ্ছে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই, তাই না? 6 অধ্যায় রয়েছে বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন। আচ্ছা, আজকে আমরা পড়ব হচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শনের মধ্যে মহাস্থানগড় এবং হচ্ছে ওয়ারী বটেশ্বর। ওয়ারী বটেশ্বর, তাহলে আমরা আজকে দুইটি পড়ব, মহাস্থানগড় ও ওয়ারী বটেশ্বর। এই মহাস্থানগড় আর ওয়ারী বটেশ্বরের ইম্পর্টেন্ট যে বিষয়গুলো রয়েছে সেগুলো আজকে আমরা বই থেকে দাগাবো। দেখো এখন আমরা শিখবো হচ্ছে মহাস্থানগড়, আর অর্থাৎ হচ্ছে এটা পড়বো আমরা। মহাস্থানগড় বগুড়া শহর থেকে প্রায় 13 কিলোমিটার উত্তরে। এই যে দেখো ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন এখানে দাগাও সবাই। 13 কিলোমিটার, অর্থাৎ বগুড়া শহর থেকে, কোন শহর থেকে? বগুড়া শহর থেকে 13 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে। কোন নদীর তীরে? করতোয়া নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত। কোথায় অবস্থিত বলো দেখি? করতোয়া নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত। এখান থেকে তোমার প্রশ্ন আসতে পারে, কি প্রশ্ন আসতে পারে? যে মহাস্থানগড় কোথায় অবস্থিত? কি হইতে পারে? মহাস্থানগড় কোথায় অবস্থিত? তাহলে তুমি উত্তর দিবে বগুড়া শহর থেকে প্রায় 13 কিলোমিটার উত্তরে করতোয়া অবস্থিত। পারবা না? যদি প্রশ্ন আসে যে মহাস্থানগড় কোথায় অবস্থিত, মহাস্থানগড় কোথায় অবস্থিত, তাহলে উত্তর কি দিবে? বগুড়া শহর থেকে প্রায় 13 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত। ওকে, এখন আসো, তারপরে আমরা এখান থেকে কি দেখাবো? এই নিদর্শনটি খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে, কোন শতক থেকে? 3য় শতক থেকে পরবর্তী 1500 বছরের বেশি সময়কালের। আচ্ছা, যদি তোমার পরীক্ষায় প্রশ্ন আসে যে এটা কোন শতকের, তাহলে দিবা হচ্ছে নিদর্শনটি খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে পরবর্তী 1500 বছরের বেশি সময়কালের। ঠিক আছে? আচ্ছা, এবার আসো, এখানে কি বলা হয়েছে? এটি বাংলার ইতিহাসে 1800 বছরের বেশি সময় সাক্ষ্য বহন করে। তার মানে তোমরা চিন্তা করছো 1800 বছরের পূর্বে, অর্থাৎ হচ্ছে এখন থেকে শুরু করে 1800 মানে বুঝো 1800 বছরের পূর্বে তোমার হচ্ছে এই মহাস্থানগড় এখানে তৈরি করেছিল। কে তৈরি করেছিল আমরা এগুলো পড়বো। দেখো এখানে কি বলা হয়েছে? মৌর্য আমলে এই স্থানটি পুণ্ড্রনগর নামে পরিচিত ছিল। মৌর্য আমলে এই স্থানটি কি নামে পরিচিত ছিল? পুণ্ড্রনগর নামে পরিচিত ছিল। কি নামে? পুণ্ড্রনগর। আচ্ছা, যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে মৌর্য আমলে, কি আমলে? মৌর্য আমলে মহাস্থানগড় কি নামে পরিচিত ছিল, তাহলে তোমরা কি দিবা? পুণ্ড্রনগর নামে। কি নগর নামে? কি নগর? পুণ্ড্রনগর নামে পরিচিত ছিল। ঠিক আছে? কালের বিবর্তনে এটি ধ্বংসপ্রাপ্ত হয়। এটি আয়তাকার, উত্তর দক্ষিণে 1500 মিটার। এটির আকার কেমন? উত্তর দক্ষিণে 1500 মিটার এবং পূর্ব পশ্চিমে 1400 মিটার বিস্তৃত। এখানে বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, তারপর খোদার পাথর ভিটা প্রভৃতি প্রত্নস্থল আবিষ্কৃত হয়। আচ্ছা, এখান থেকে যদি তোমার প্রশ্ন আসে মহাস্থানগড় থেকে কি কি প্রত্নস্থল আবিষ্কৃত হয়, তাহলে দিবা হচ্ছে বৈরাগীর ভিটা, তারপর দিবা হচ্ছে গোবিন্দ ভিটা, তারপর দিবা খোদার পাথর ভিটা ইত্যাদি। ঠিক আছে? আচ্ছা, এখন যদি তোমার পরীক্ষায় প্রশ্ন আসে যে মহাস্থানগড় কতটুকু উঁচু, তাহলে দিবা এটি প্রায় 6 মিটার উঁচু। কয় মিটার উঁচু? 6 মিটার উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত। তোমরা কি বুঝছো মহাস্থানগড় সম্পর্কে কি কি প্রশ্ন আসতে পারে? আচ্ছা, আমি আরেকবার রিপিট করতেছি। দেখো, যদি প্রথম প্রশ্ন আসতে পারে মহাস্থানগড় কোথায় অবস্থিত, তাহলে উত্তর কি হবে? বগুড়া শহর থেকে প্রায় 13 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত। আচ্ছা, যদি আর একটা প্রশ্ন আসে যে এটি কত বছর ধরে, অর্থাৎ কত বছরের সময় এটি সাক্ষ্য বহন করে, তাহলে দিবে 1800 বছরের। কত বছর? হ্যাঁ। আবার যদি প্রশ্ন আসে এটি কোন আমলে তোমার হচ্ছে পরিচিত ছিল, এটি হচ্ছে যদি এরকম আসে যে মৌর্য আমলে কি নামে পরিচিত ছিল, তাহলে দিবা হচ্ছে পুণ্ড্রনগর নামে। কি নগর নামে? পুণ্ড্রনগর নামে পরিচিত ছিল। আচ্ছা, এটির আয়তাকার কেমন যদি প্রশ্ন আসে, তাহলে দিবা যে উত্তর দক্ষিণে 1500 মিটার, পূর্ব পশ্চিমে 1400 মিটার। আর যদি আসে যে মহাস্থানগড় যদি তোমার হচ্ছে কি বলে, মহাস্থানগড়, দেখো মহাস্থানগড় যদি তোমার এরকম প্রশ্ন আসে যে একটি আয়তাকার, উত্তর দক্ষিণে
তোমার হচ্ছে 1500 মিটার আর হচ্ছে পূর্ব পশ্চিমে 1400 মিটার বিস্তৃত, যদি আসে যে কতটুকু বিস্তৃত বা কতটুকু জায়গার উপরে মহাস্থানগড় অবস্থিত। আর যদি আসে যে এখানে কি কি তোমার হচ্ছে প্রত্নস্থল আবিষ্কৃত হয়, মানে এখান থেকে আবিষ্কৃত মানে তোমরা বুঝো যে এই যে মহাস্থানগড়, এই যে মহাস্থানগড় তোমরা দেখতে পাচ্ছ, এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ, দেখো এই যে ছবিগুলো, এটা কিন্তু মহাস্থানগড়, ওয়ারী বটেশ্বর, হ্যাঁ, যেটাকে আমরা চিনি, সরি এই যে এটা মহাস্থানগড়, আর নিচেরটা হলো ওয়ারী বটেশ্বর। এইখান থেকে তোমার হচ্ছে মাটি খুঁড়ে তারপর হচ্ছে অনেকভাবে এখান থেকে অনেক কিছু আবিষ্কৃত হয়, মানে ওইখান থেকে বের করে মানুষে বের করে, কি কি বের করছে, বৈরাগীর ভিটা আবিষ্কৃত করছে, গোবিন্দ ভিটা, খোদার পাথর ভিটা ইত্যাদি। কথা বুঝছো? আচ্ছা, আর একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে এটি প্রায় কত মিটার উঁচু? 6 মিটার। 6 মিটার উঁচু। আশা করি যে মহাস্থানগড় সম্পর্কে কোনো প্রশ্ন আসলে তোমরা খুব সহজেই পারবা। ঠিক আছে, দেখো এখন আমরা পড়বো হচ্ছে ওয়ারী বটেশ্বর। কি পড়বো? দেখো আমরা যে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো এগুলো দাগাবো। আমরা যেমন শিখছিলাম মহাস্থানগড় কোথায় অবস্থিত, আমরা এটাও শিখবো যে ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত। ওয়ারী বটেশ্বর দেখো কোথায় অবস্থিত, নরসিংদী জেলার বেলাবো উপজেলার প্রায় 3 কিলোমিটার পশ্চিমে ওয়ারী ও বটেশ্বর নামক দুটি গ্রাম অবস্থিত। পারবা না? আচ্ছা, তার মানে ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? নরসিংদী জেলার বেলাবো উপজেলা প্রায় 3 কিলোমিটার পশ্চিমে ওয়ারী বটেশ্বর নামক দুটি গ্রাম। এখানে খ্রিস্টপূর্ব 450 অব্দের মৌর্য আমলের পূর্বের নিদর্শন পাওয়া গেছে। এই যে এটা দেখাও, যে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ওয়ারী বটেশ্বরে কোন সময়ের নিদর্শন পাওয়া গেছে, তাহলে হবে 450 অব্দের মৌর্য আমলের। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, ওয়ারী প্রত্নস্থলে 600 মিটার দৈর্ঘ্য এবং 600 মিটার প্রস্থে 4টি দুর্গ প্রাচীর আবিষ্কৃত হয়েছে। আচ্ছা, যদি পরীক্ষায় তোমার প্রশ্ন আসে যে ওয়ারী বটেশ্বরে কত মিটার দুর্গ কি হয়েছে আবিষ্কৃত হয়েছে, তাহলে দিবা হলো 600 মিটার দৈর্ঘ্য এবং 600 মিটার প্রস্থের 4টি দুর্গ আবিষ্কৃত হয়েছে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ওয়ারী বটেশ্বর থেকে কয়টি প্রাচীর আবিষ্কৃত হয়েছে, কয়টি দুর্গ প্রাচীর আবিষ্কৃত হয়েছে, তাহলে কয়টা হবে? 4টি। পারবা না? তারপরে কি এখানে আর কি রয়েছে দেখো, এখানে গলিপথ সহ 160 মিটার দীর্ঘ রাস্তা পাওয়া গেছে। কত মিটার রাস্তা? 160 মিটার। যদি পরীক্ষায় আসে যে কত মিটার রাস্তা পাওয়া গেছে, 160 মিটার রাস্তা পাওয়া গেছে। ওয়ারী বটেশ্বরে নগরায়নের পাশাপাশি নদী বন্দর, তারপর হচ্ছে বাণিজ্য নগরও গড়ে উঠেছিল এখানে। এই সভ্যতাটি সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল। আচ্ছা, পরীক্ষায় যদি তোমাদের প্রশ্ন আসে কোন সভ্যতা বাংলাদেশের কোন সভ্যতা সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল, তাহলে তোমরা উত্তর কি দিবা? বলো দেখি, কোন সভ্যতা এটা? এই যে দেখো লেখাই আছে যে এই সভ্যতাটি তোমার হচ্ছে সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল, অর্থাৎ হচ্ছে ওয়ারী বটেশ্বরের যে একটা সভ্যতা রয়েছে, এটা হচ্ছে কি তোমার হচ্ছে সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল। ঠিক আছে, মৌর্য আমলের যে ছিল। এখন আসো, এরপর আসো প্রাচীন নগর সভ্যতার নিদর্শন স্বরূপ এখানে প্রাচীন রাস্তাঘাটও পাওয়া গেছে। আচ্ছা, আরেকবার আমরা রিপিট করি, তাহলে নরসিংদী জেলার বেলাবো উপজেলা প্রায় 3 কিলোমিটার পশ্চিমে ওয়ারী ও বটেশ্বর নামক দুটি গ্রাম অবস্থিত। আর এখানে তোমার 450 অব্দের মৌর্য আমলের পূর্বে নিদর্শন পাওয়া গেছে। ঠিক আছে, আর এখানে 600 মিটার দৈর্ঘ্য এবং 600 মিটার প্রস্থে 4টি দুর্গ আবিষ্কৃত হয়েছে। কোথায়? ওয়ারী বটেশ্বরে। পারবা? আচ্ছা, এখানে আর কি রয়েছে, এখানে 160 মিটার দীর্ঘ রাস্তা পাওয়া গেছে। কোথায় এটা? ওয়ারী বটেশ্বরে। ওয়ারী বটেশ্বরে। এরপর এখানে কি পাওয়া গেছে, এই সভ্যতাটি সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল। ঠিক আছে, ওয়ারী বটেশ্বরে যে একটা সভ্যতা ছিল, এই সভ্যতাটি কিসের সাথে সম্পর্কিত ছিল? সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকে আমরা কি শিখলাম বলো দেখি? মহাস্থানগড় আর ওয়ারী বটেশ্বরের যে ইম্পর্টেন্ট যে তথ্যগুলো ছিল সেগুলো আমরা শিখলাম। ঠিক আছে, দেখো আর একটা ইম্পর্টেন্ট তথ্য রয়েছে, দেখি মিতালি একটু সরো। যেমন এখানে দেখো মহাস্থানগড় থেকে আমরা কি পেয়েছিলাম সেগুলো। চওড়া খাদ বিশিষ্ট প্রাচীন দুর্গ পেয়েছিলাম 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে প্রাচীন ব্রাহ্মী শিলালিপি পেয়েছিলাম। মন্দির সহ অন্যান্য ধর্মীয় ভগ্নাবশেষ পেয়েছিলাম। পোড়ামাটির ফলক, ভাস্কর্য, স্বর্ণমুদ্রা, রৌপ্য মুদ্রা, প্রস্তরের পুঁতি, কাচের পুঁতি এবং হচ্ছে 3.35 মিটার লম্বা খোদাই পাথর এখানে পাওয়া গেছে। তাহলে বুঝছো
যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে মহাস্থানগড়ে প্রাপ্ত নিদর্শনসমূহ লিখো, পাওয়া গেছে। তাহলে অথবা কি কি পাওয়া গেছে তাহলে এইগুলো লিখে দিবা, পারবা না? ওকে, এখন আসো যদি বলে ওয়ারি বটেশ্বর থেকে কি কি পাওয়া গেছে তাহলে এইগুলো লিখবা। কি কি পাওয়া গেছে দেখি। ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, পাথরের হাতিয়ার, কি পাওয়া গেছে? পাথরের হাতিয়ার, হ্যাঁ, তারপরে পাওয়া গেছে লৌহ নির্মিত নানা বস্তু, নানা ধরনের মৃৎপাত্র, তারপর হচ্ছে পাথর ও কাচের পুঁতি, পাথর ও কাচের পুঁতি। কাচের পুঁতি। কে কে পারবা না বলো, প্রশ্ন হলে পারবা? ঠিক আছে, মহাস্থানগড় আর ওয়ারি বটেশ্বর সম্পর্কে তোমাদের পড়া থাকবে। এখান থেকে মিনিমাম এখান থেকে 5টা, এখান থেকে 5টা, মোট 10টা কোশ্চেন তোমরা তৈরি করবা। ঠিক আছে, ওকে।